বিদায় জানাতে হচ্ছে আমি আকুমকে। মন চাইতেছে সুন্দর মতো একটা হ্যাপি ফ্যামিলি লিড করো। গত কম দেখেছ না তুমি এটা কথা কই না। আসসালামু আলাইকুম। আমরা নাফাকুম থেকে জিন্নাপাড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। এখন আমরা যাচ্ছি জিন্নাপাড়া। দেখা যাক কতটুকু যাইতে পারি। জিন্নাপাড়া থেকে উদ্দেশ্য কই। ওয়েলকাম ভাই, ওয়েলকাম। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ভাই কি অবস্থা ভাই? ইনশাআল্লাহ পারবেন। এন্দা ঠিক আছে ভাই, ঠিক আছে, দোয়া রাখবেন ভাই। সবাই তো একরকম স্পিড হারে না, বুঝুন না। ওখানে এরা আটটাছে আর রুক আমার সামনে রেস্ট লই, আইলে আবার রওনা দিব না। হাঁটতে হাঁটতে মোটামুটি অনেকটা জঙ্গলের গহীনে, সাথে ঝিরি, মানে আপনার পাহাড়ে যখন আপনি আসবেন ঝিরি পথ ধরে আপনার হাঁটতে হবে। তাহলে আপনি লোক সমাগম যেখানে থাকে, যেখানে বসতি থাকে, বাড়িঘর থাকে, আপনি কোনো না কোনোভাবে কোনো জায়গায় পৌঁছাবেন। ভাই ওটা ই আছে দেখা, যত সামনে যাবেন ওতে আস্তে আস্তে পানির কালার সচ্ছল হবে। বড় ভাই ঠিকঠাক? আল্লাহ ভরসা। হ্যাঁ, ট্রেকিং এর মজা তো ট্রেকিং এ। ট্রেকিং এ যদি বয়ে থাকতে চান তাহলে হইব। হ্যাঁ, আর যদি কষ্ট না মনে করেন তাহলে আইতে হইব ট্রেকিং এ। এক্স্যাক্টলি। বৃষ্টি আছি, গাইড বললো ওইদিকে যায় সামনে ঝিরিপথ পার হবেন। মানে ঝিরিপথকে এই কোনাতে না সেই কোনাতে বসতেছি না, মানে সেদিক গেলে পার হয়ে যাবো, আমরা পাবো না রে। এই জায়গায় একটু বইছি, গাইডের লেবার রওনা দেব। ভিডিওটা দেখতে থাকেন ভাই, মজা পাবেন। খুব সুন্দর সুন্দর জায়গা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের, ভালো কিছু দেওয়ার চেষ্টা করতেছি। পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। পাহাড়ে আসলে আপনার সর্বোত্তম দরকার হলো পানি। আর ভাই আমার পানি রেডি রাখছে, অ্যাটলিস্ট যাই হোক পানি ঠিক রাখতে হইব। স্রোতের পানি একদম ডিহাইড্রেশন যাওয়া যাবে না। হ্যাঁ অবশ্যই ভাই। এই যে আমাদের ভাবি খাচ্ছেন, আমার ভাইয়া, এটা আমার ভাইয়া। এই আমিনুল ভাই বিধানকে দেহ অবস্থাটা বিদাইলে বলে বাজার আনা রাখবো। অনেক উঁচু পাহাড়, ওই দেবতা পাহাড় যে কয়। হ্যাঁ, আল্লাহ ভরসা, দেখা যাক, দোয়া করেন। যাই, যেহেতু রিস্ক লইছি যাওয়ার লেগা, আর যাইতে তো হইব। যত কষ্ট বেশি তত পরিমাণ সুন্দর জায়গা পাওয়া যায়। ভাই আসেন। এটাই ভাই, আমরা তো এখনো ঢুকি নাই, আপনাদের কাছ থেকে সাজেশন নিতেছি। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ, দোয়া রাখবেন ভাই, দোয়া রাখবেন। ঠিক আছে ভাইয়া, দোয়া রাখবেন ভাইয়া। যাক, এখানে আমাদের কিছু ভাইয়ের সাথে দেখা হইলো, তারা বলতেছে আমেজিং জায়গা। যাক, আল্লাহ ভরসা, যাই দেখি বাকিটা। আল্লাহ ভরসা, ইনশাল্লাহ, আল্লাহ চাইলে সবই সম্ভব। মাউন্ট এভারেস্ট জয় করে মানুষ, এটা তো আমি আকুম। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো লাগছে। না, সামনে নাকি পাহাড় আছে, 2-3 দিনের কথা হইলো, মারাত্মক ডেঞ্জারাস দেবতা পাহাড়ের কথা বললো। খুব সাবধান ভাই, সাবধানে। ওই দেবতা পাহাড়টাই বলে, একটা পাহাড়ি ভাবি ফিলিংস কি করেন, এর মধ্যে আই নেই। ইনশাল্লাহ মানে ভাই কয় নাই সাবস্ক্রাইব করতে, আপনি সাবস্ক্রাইব করতে কইলেন। ভাইয়ের পেজটা সবাই লাইক সাবস্ক্রাইব করে দিন। ইউটিউব চ্যানেলটা, ও ইউটিউব চ্যানেল। ভাই
কইতাছি যে তাড়াতাড়ি আড়েন আপনি আমাদের জীবন নিয়ে আমাদের কত অভিযোগ, এই পাইলাম না এই পাইলাম না, কত কিছু পাইলাম না। দেখেন তাদের জীবন, এইখানে মাছ ধরতেছে, মেবি মাছ ধরে এই মাছ রান্না করে তারপরে খায়। আর আমরা বাজার থেকে মাছ কিনে আনি, মাছ কুইটা রাইনরা ভাইজা দেয় আমাদের, তারপর আমাদের ভালো লাগে না। তারপর আমাকে এমনি থেকে কত অভিযোগ, শুনে অভিযোগের শেষ নেই। আর তাদের দেখেন যে বলা চলে কোনো অভিযোগ নেই, অভিযোগ ছাড়াই তারা জীবন পার করতেছে। সো লেটস গো, চলেন ভিডিওটা করতে থাকি, আপনাদের দেখাতে থাকি। Anywhere you go, you belong. Anywhere you say, anywhere. বারো ডেঞ্জারাস। কি কষ্ট। হ্যাঁ, নিজের খায়া নিজের পয়রা ট্রেকিং করতে আইছি, আমার লগে টেকাও দিয়া, বুঝছেন না বিষয়টা? আচ্ছা আমি কিছু ভিডিও তো দেখছিলাম, যারা ধরেন না ভিডিও টিডিও বানায় পাহাড়ে, স্থানীয় কিছু ঝিলিমিলি ঘুরে দেখায়, সবাই গ্রুপের থেকে টাকা উঠায়, টাকা উঠাইয়া একটা স্টারলিং কিনে তারপর আপনার করে আরো ভালো ভিউ দেখাবো। এই যে আমাদের চাচা আছে, ঠিক আছে, পরে আরো ভালো ভিউ দেখাবো আপনাকে, বুঝছেন? পাহাড়ে দরকার কে লেগে, কারণ পাহাড় আপনার কারোর সাথে কথা বলতে পারতেছেন না। এটা হইলে মনে করেন যে কতটা পরিমাণ যে সেফ, বিপদ আপদ হলে ঘন্টা 10-15 মিনিট হাঁটার পরে আলহামদুলিল্লাহ আমরা একটা দোকান পেয়েছি। এখন আমরা এই দোকানে হালকা পাতলা কিছু খেয়ে আবার আল্লাহ বাঁচালে আমরা জিন্নাপাড়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আর জিন্নাপাড়া থেকে আমাদের মূল টার্গেট হচ্ছে আজকে আবার আমরা রেডি হইতেছি। হিসাবের ভার্সন বলে কি এরা হেলিকপ্টার হইতে পারে। পাহাড়টা দেখছেন ভাই রে ভাই, কেমন জানি পাহাড় পেয়ে পড়ে গেছি। খুব ঘন ঘন করে পাহাড় হইতে মন চায়, পাহাড় যতই দেখি। এই দেখেন ভিউ গুলা, এত সুন্দর ভিউ, শরীরে শান্তি নিতে হইব। তবে সবচেয়ে বড় কথা, পাহাড় কিন্তু ট্রেকিং এবারই করতেছি, এর আগে 18 সালে করছি। আর তাছাড়া যে পাহাড় গুলো ঘুরি, ওই পাহাড়ে কিন্তু বাইক দিয়ে ঘুরি, বাইক দিয়ে ভাঙা করে উঠে দেখে। আমার হচ্ছে এক্সট্রিম লেভেলের ট্রেকিং এই ফার্স্ট। আমার দোস্ত না, আমার এক্সট্রিম না, আমি তো নাফাকুম পর্যন্ত আইছি। এখন যেটা করতেছি এটা মানে আমার জীবনের ট্রেকিং, কারণ আমি এর আগে তো দূর আইছি, আমার একটা আইডিয়া ছিল যে কতটুকু হইতে পারে, কি আসে বিষয়। কালকে জমিরে নাফাকুম পর্যন্ত তো রাস্তা এটা ধরতে গেলে এখন লাগতেছে ওই রাস্তা সমতল। আলহামদুলিল্লাহ আমরা আস্তে আস্তে অনেকটাই পথ চলে আসছি, প্রায় জিন্নাপাড়ার কাছাকাছি। আর এই জায়গায় এসেই আর একটা ফ্লো পাইলাম পানির।
অলরেডি আমরা জিন্নাপাড়ার কাছাকাছি চলে আসছি। জিন্নাপাড়া ব্যাগগুলো রেখা আমি কুমির উদ্দেশ্যে রওনা দিন। ও রে ও এটা হইলো পাহাড় আসল শান্তি। ও পাহাড় কি শুনে গেল নি? একটু দাঁড়াই ভাই, আমরা তো বাউলে দেবো। ভাইয়া সবাই দিচ্ছে, সবাই আছি তো ঠিকঠাক আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত সব ঠিক ওকে, ওকে, সব লোক ঠিক আছে, সব লোক ঠিক আছে। আপনারা কি জঙ্গলের গভীরে ঢুকতেছেন? আরো জঙ্গলের গইনে যাই আমরা একটা পাড়া দেখা পাবো। পাড়া চেনা পাড়া নদে দৌড় দিয়া রাস্তা করবো থাকার জন্য একটা পাড়া পাবো আর কি। থাকার জন্য আমরা এখানে থাকবো, আজকে রাত্রি যাপন করবো আর কিছু খাবো। রাত্রি উদযাপন, রাত্রি উদযাপন। আলহামদুলিল্লাহ আমরা 2 ঘন্টা 20 মিনিট হারার পরে জিন্নাপাড়ায় বসাইলাম। এটাই হচ্ছে জিন্নাপাড়া। গন্তব্য হচ্ছে আমি এখন আমার কাজই তো ভিতরে ভিতরে পুরো। তোমার কাজ আমি এইটা এর লেগে সব দিলেই চিন্তা করলাম যে সবার এত এনার্জি, না ভালো লাগতেছে। যদিও তো এটা আমার শেষ করুন না, অফিসিয়াল শেষ অফিসিয়াল। সবার জন্য ভালোই লাগতেছে, কিন্তু আমি কি দোষ করছি? আমার তো এত এনার্জি নাই। আমরা কি লিগে এই জায়গায় আনা হইলো? খাবারের ব্রেকের পরে আমরা আবার আমি একুমের উদ্দেশ্যে রওনা দিব। পাহাড়টা খুবই সুন্দর, খুব মোটামুটি গোছানোই। আচ্ছা, এই যে তারা বাস করতেছে, মানে তাদের লাইফ সম্বন্ধে মানে কি মনে হয়? মানে আমি তো মানে তুমি কিছু কত শুনি। অ্যাকচুয়ালি কি সিম্পল লাইফ তো সবসময় বেস্ট। হ্যাঁ, সিম্পল লাইফের লাইফ হয় না। আর মানুষ কি করে, মানুষ বলে যে আসলে আমরা সিম্পল লাইফ চাই। অ্যাকচুয়ালি কেউই সিম্পল লাইফ চায় না। হ্যাঁ, সবাই চায় কি সব থাকবো, থাকার পরে সিম্পল লাইফ হবো। সব যদি একটা মানুষের লাইফে থাকে তাহলে সেটা সিম্পল লাইফ হয়। সিম্পল লাগে না, সেটা তো গর্জিয়াস লাইফ হয়ে যায়। গরু ছাগল পালো, পাইলা সুন্দর মতো একটা হ্যাপি ফ্যামিলি লিড করো। গত কম দেখেছো না? তুমি একটা কথা কবে না গোপালের জুমের চালের রাত। জুম 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 দেখেন, এই দেখেন, এই যে এই দেখেন, এই যে ডাল দিছে। আলহামদুলিল্লাহ আমরা 2 ঘন্টা 10 মিনিট হাঁটার পরে আমরা চলে এসেছি জিন্নাপাড়া। আর জিন্নাপাড়া খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা হয়ে যাই আমিয়াকুমের উদ্দেশ্যে। আমাদের মূল ট্রেকিংটা শুরু হবে আমিয়াকুম। কারণ হচ্ছে আপনার নাফাকুম, জিন্নাপাড়া এগুলো আসলে ট্রেকিং না, একটা আপনি বলতে পারেন এটা অফ রোডিং। মেন ট্রেকিং শুরুই হবে আপনার এই জিন্নাপাড়া থেকে। আমিয়াকুমের ভিডিওটা আরও বেশি স্পেশাল হবে, সব পাশে থাকুন, দেখতে থাকুন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর কি অপরূপ সৃষ্টি দেখেন। মানে এটার কাছে নাফাকুম হলো বাচ্চা, নাফাকুম কিচ্ছু না। এটা আপনার এমন জায়গা, এত সুন্দর জায়গা, আল্লাহর কি অপরূপ সৃষ্টি দেখেন। নেক্সট ভিডিওটা আমিয়াকুমের ভিডিওটা আরও বেশি অ্যামেজিং হতে যাচ্ছে। সো সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর জিন্নাপাড়ার ভিডিওটা এখানে শেষ করলাম। সো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।